আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা চমৎকার ২ টা টেস্টনেট প্রজেক্ট শেয়ার করব। যে প্রজেক্ট ২ টা আমরা বেশ কিছুদিন আগে শেয়ার করছি এবং আমি বলছিলাম যে এই ২ টার ভিডিও দিব। তো ভাই সময় হয়ে উঠতেছিল না। তাই ভিডিও দিতে পারতেছি না এবং অনেক সমস্যা ছিল। তো আজকে আমি এই প্রজেক্ট ২ টার ভিডিও দিয়ে দিচ্ছি। কেউ মিস করবেন না। প্রজেক্ট ২ টা কিন্তু আসলেই ভালো প্রজেক্ট এবং আপনারা যদি এখানে নিয়ম মাফিক কাজ করেন তাহলে আশা করি এখান থেকে ভালো একটা আর্নিং আপনাদের হবে। তো কোনো প্রজেক্টেই মিস দেবেন না। বর্তমানে কিন্তু অনলাইনের যে প্রজেক্টগুলো আসতেছে সবগুলোই ভেরিফাইড প্রজেক্ট আসতেছে এবং বিটকয়েন সামনে আরও পাম্প করবে, অন্যান্য কয়েনগুলো পাম্প করবে। তখন কিন্তু মার্কেটে ভালো ভালো প্রজেক্ট লঞ্চ করবে এবং এয়ারড্রপ দিবে। সো এই ৩টা মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আপনারা যতগুলো প্রজেক্টে আসবে সবগুলোতে জয়েন করে ট্রাই করবেন। কারণ এখন যেগুলো জয়েন করবেন নেক্সটে সেগুলো থেকে আপনি পেমেন্ট পাবেন। তো প্রথমে আমি যে টেস্টনেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেঙ্গুইন সফটওয়্যার টেস্টনেট সিটিসি টোকেন যেটা দিবে। তো আমরা যদি এইখানে এসে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট লিঙ্কে নিয়ে যাবে এই যে। তো এখান থেকে আমি অলরেডি কিন্তু এখানে সব ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিয়েছি যে কীভাবে কী করবেন, কী করতে হবে। তো অনেকে হয়তো জয়েন করে ফেলছেন। তো যারা জয়েন করেনি তারা অবশ্যই ভিডিওটা দেখে জয়েন করবেন। তো আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের ছোট্ট টেলিগ্রামে যুক্ত হন নাই আর্নিং 360-তে দ্রুত যুক্ত হবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের দেয়ার চ্যানেলের লিঙ্ক থাকবে। আপনি সেখান থেকে জয়েন করে আমাদের চ্যানেলটাকে পিন করে রাখবেন। তো শুধু পিন করে রাখলেই হবে না, আপনাকে আপডেট ফলো রাখতে হবে। আপনি যে কোনো কাজই করেন না কেন, অফলাইন অনলাইন, আপনি কাজের যদি ধারাবাহিকতায় না থাকেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার বা এখানে লাভবান হবেন না। তো অবশ্যই আপনাকে শুধু জয়েন করলে হবে না, আপডেট ফলো রাখতে হবে। প্লাস আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথে আমাদের যে চ্যানেলের লিঙ্কটা আছে এটা শেয়ার করতে পারেন। এক্ষেত্রে আপনারা এখান থেকে তাদেরকেও আর্নিং করার সুযোগ করে দিতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, আজকের যে প্রজেক্ট ২টা আছে প্রথমে কথা বলবো আমরা পেঙ্গুইন সফট টেস্টনেট বা সিটিসি টোকেনের যে রিওয়ার্ড দেবে এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে, অনেকগুলো হিজিবিজি লেখা আছে, হয়তো আপনারা অনেকেই ভাববেন যে এগুলো কি। তো এত কিছু দেখার দরকার নেই, আমি যা দেখাবো যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি সেমভাবে কাজ করবেন, আপনার প্রজেক্টটাতে জয়েন হয়ে যাবে। তো শুরুতে হচ্ছে প্রশ্ন হচ্ছে ভাই এটা কি শুধু অ্যান্ড্রয়েড ইউজাররা করতে পারবে নাকি এটা শুধু কম্পিউটার ইউজাররা করতে পারবে? তো এই প্রজেক্টটা ২ ইউজারই করতে পারবেন। যাদের কম্পিউটার আছে তারা iOS ভার্সনটা ডাউনলোড করবেন আর যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা অ্যান্ড্রয়েড অপশনটাতে যেয়ে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবেন। তো চলুন আমি দেখাই দিচ্ছি। তো আপনি প্লে স্টোরে যখন ক্লিক করবেন এরকম আসবে, ওপেনে ক্লিক করবেন, অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। তো আমাদের যেহেতু বেশিরভাগই অ্যান্ড্রয়েড ইউজার, তো দেখেন আমি অলরেডি এটাকে ব্যবহার করতেছি। আপনারা এটাকে কী করবেন, এভাবে প্লে স্টোর থেকে এখানে ইনস্টল করে নেবেন, নিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাপের ভিতরে ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখন অনেকেই বলবেন ভাই অ্যাকাউন্টটা কি ক্রিয়েট করে দেখানো যায় না? যায়, বাট ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যদি আমি কোনো ক্রিপ্টো ওয়ালেট ক্রিয়েট করে দেখাই তাহলে আমার চ্যানেলটা রিমুভ করে দেওয়া হবে ইউটিউব থেকে, হ্যাঁ। তো এইগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন নতুন করে দিয়েছে, তারা হার্ড করছে। সো আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, যেভাবে মেটামাক্স অথবা বিটগেট ওয়ালেট এইগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে 12 ওয়ার্ডের যে পাসফারেজ কী আছে সেগুলো সেভ রাখবেন, রেখে আপনিও ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তো আপনার ওয়ালেট ক্রিয়েট করা হলে আপনি আবারও আমাদের চ্যানেলে চলে যাবেন। এখান থেকে আমি দেখাই দিচ্ছি, আমরা চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেলে চলে যাওয়ার পর এখানে একটা ডিসকর্ড লিঙ্ক আছে তাদের, এই ডিসকর্ডে আপনাকে জয়েন হতে হবে। তো ডিসকর্ডে জয়েন হবেন কীভাবে, আপনি এই যে ডিসকর্ড অপশনে ক্লিক করে দেবেন, দিয়ে ওপেন করবেন, আপনাকে সরাসরি তাদের যে অফিসিয়াল ডিসকর্ড অ্যাকাউন্ট আছে এটাতে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আপনাকে কী করতে হবে, ডিসকর্ডটাতে জয়েন করে নেবেন। আমি অলরেডি জয়েন করে নিয়েছি। এরকম আসবে, আপনাদের অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, করার পরে ভেরিফিকেশন অপশন আসবে, এগুলোতে ক্লিক করবেন, করে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে এইখানে দেখবেন যে একটা ভেরিফিকেশন অপশন আছে, এই যে আমি অলরেডি এটা করে নিয়েছি, যে ভেরিফাই রোল। আপনি ভেরিফাই রোলের উপর ক্লিক করে এখানে কিছু ইমোজি আছে, নাহলে এখানে যে স্টার্ট ভেরিফিকেশন নামে অপশন আছে এখানে ক্লিক করে এটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই হয় এখান থেকে করে ফেললে আপনাকে যে মেইন কাজটার জন্য এটাতে আমরা জয়েন হব সেটা হচ্ছে আমাদের ফসেট নিতে হবে। তো এই ফসেটটা কোথায় থেকে পাবেন, আপনি জেনারেল সার্টে গিয়েও ফসেটটা নিতে পারবেন অথবা পেঙ্গুইন সোয়াপ থেকেও এটা নিতে পারবেন। তো আমি জেনারেল সার্ট অথবা পেঙ্গুইন সোয়াপ থেকে দেখাচ্ছি। আচ্ছা, পেঙ্গুইন সোয়াপ থেকে আপনার কীভাবে ফসেটটা নেবেন সেটা দেখাচ্ছি। পেঙ্গুইন সোয়াপে ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখেন যে ফসেটের লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, পেঙ্গুইন সোয়াপে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আপনি পেঙ্গুইন সোয়াপ থেকে ব্যাক দিবেন, দিয়ে আপনি জেনারেল সার্টে যাবেন। জেনারেল সার্টে গিয়ে এখানে যে ফসেট অপশন আছে, ফসেট চ্যানেল, এই যে ফসেট চ্যানেলের উপর ক্লিক করবেন, আপনাকে ফসেট চ্যানেলে নিয়ে যাবে। তো আমি চলে আসলাম ফসেট চ্যানেলে। এসে আপনাকে এখন ওই যে আপনি যে সিটিসি ওয়ালেটটা ডাউনলোড করলেন ওখান থেকে সিটিসি টোকেনের যে অ্যাড্রেসটা আছে ওইটাকে রিসিভ করে নিয়ে আসতে হবে। টেস্টনেট এই ফসেট এখান থেকে আপনাকে নিতে হবে। তো চলুন আমরা সরাসরি আগে সিটিসি যে ওয়ালেটটা ডাউনলোড করছি সেই সিটিসি ওয়ালেটের ভিতরে প্রবেশ করি। তো দেখেন আমি কিন্তু সিটিসি ওয়ালেটের ভিতরে প্রবেশ করে গেলাম। এখান থেকে আপনাকে কী করতে হবে, এই যে রিসিভ অ্যাড্রেসটা আছে এই রিসিভ অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে। যেহেতু আমরা ফসেট নিব তো রিসিভে ক্লিক করে এখান থেকে এই যে সিটিসি ওয়ালেট অ্যাড্রেস এইটা আপনারা এখান থেকে কপি করবেন। তো এটা কপি করবেন, কপি করে সরাসরি চলে যাবেন আপনি ডিসকোডে। তো আমি ডিসকোডে আসলাম, আসার পরে আমরা এখানে লিখবো স্ল্যাশ, আমি যেভাবে লিখতেছি আপনি লিখবেন স্ল্যাশ, লিখে এখান থেকে আপনি ফসেট লিখবেন, স্ল্যাশ ফসেট FAUCET ফসেট লিখলে দেখবেন উপরে এই যে ফসেট অপশন চলে আসছে, এই যে এইটা ফসেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে যে উপরে দেখেন একটা অ্যাড্রেস অপশন আছে, আমি যে মার্ক করি
এই যে এটা মার্ক করলে দেখা যায়, হ্যাঁ এই যে অ্যাড্রেস অপশনে আপনি ক্লিক করবেন, অ্যাড্রেসে ক্লিক করবেন, করার পর আপনার অ্যাড্রেস যেটা আছে ওই যেটা কপি করে নিয়ে আসলেন ওইটা এখানে বসিয়ে জাস্ট সেন্ড করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনাকে বলবে, এই যে আমাকে বলতেছে কংগ্রেচুলেশন, আমাকে কিন্তু তারা ফসেট পাঠিয়ে দিবে। এখন আমরা ফসেটটা কীভাবে চেক করবো, আমি যেভাবে দেখালাম সেমভাবে কিন্তু আপনি টাইপ করে ফসেটটা নেবেন। নেওয়ার পরে আপনি আপনার সিটিসি ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন। আমি আবার প্রবেশ করলাম, করে দেখেন এখানে জিরো দেখাচ্ছে। তো এখানে আপনাদের সবারই জিরো দেখাবে। এটাকে আপনি টেস্টনেট মুড অন করে নেবেন। টেস্টনেট মুড অন করার জন্য যে 3 ডট আইকন আছে মোর অপশনে, আপনি এটাতে ক্লিক করবেন। তো যেহেতু 2টা ভিডিও আমি তাই দ্রুত বলার চেষ্টা করতেছি। তো এই 3 ডটে ক্লিক করে এইখানে দেখবেন যে টেস্টনেট অ্যাসেট ডিসপ্লেড, আপনি এইখানে ক্লিক করবেন, করে এই যে একটা অপশন আছে এইটা আপনি অন করে দিবেন এখান থেকে। তো এটা অন করার জন্য এই যে এখানে অন করবেন, করে আপনি ব্যাক দিবেন। দেখবেন যে আপনার এই যে ফসেটটা আছে সেটা শো করতেছে। এই যে আমার 30,000 মেবি আমি 3 দিনে নিয়েছি ফসেট। এই যে আমার ফসেট শো করতেছে সিডিসি টোকেনের ফসেট। এই ফসেটটা দিয়ে কিন্তু আপনাকে মূলত কাজটা করতে হবে। তো চলুন এখন আমরা আবারও আমাদের চ্যানেলে চলে যাব। এখান থেকে আমরা আমাদের চ্যানেলে ব্যাক দিচ্ছি। তো দেখেন চ্যানেলে ব্যাক দেওয়ার পর আমাদের কী কাজ কমপ্লিট হলো, আমরা অ্যাপ নামাইলাম, অ্যাপের অ্যাকাউন্ট করলাম, তারপর আমরা ডিসকর্ড থেকে ফসেট নিলাম। নেওয়ার পরে এখন আমাদের টেস্টনেটের কাজটা করতে হবে। তো টেস্টনেটের কাজটা আপনাকে এই টেস্টনেট লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন, করে আপনাকে যে সিটিসি ওয়ালেটটা আছে ওইটার সাথে অ্যাড করতে হবে। তো কীভাবে করবেন, এইটা একটু ডিফিকাল্ট প্রসেস, আপনি অবশ্যই এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো সর্বপ্রথম যে কাজটা হবে, আপনি এখান থেকে যে লিঙ্কটা আছে লিঙ্কটা একটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন। লিঙ্কটা কপি করে আমি কিউই দিয়ে ওপেন করতেছি। তো দেখেন আপনি যখন লিঙ্কটা ওপেন করবেন, করার পরে আপনাকে সেম এভাবে একটা ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আপনাকে ওই সিটিসি ওয়ালেট যেটা আছে ওইটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে। তো আপনি এই যে কানেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে যদি আপনি কানেক্ট অপশনে ক্লিক করেন, দেখেন এখানে যে কানেক্ট ওয়ালেট অপশন চলে আসছে। তো আপনি কী করবেন, সিম্পলি এই যে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। তো কানেক্ট অপশনে ক্লিক করলে দেখবেন যে একটু পরে আপনার এখানে অনেকগুলো ওয়ালেট শো করবে। আমি একটু জুম আউট করে নিচ্ছি। এই যে অনেকগুলো ওয়ালেট শো করতেছে। তো আপনি কিন্তু এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে পারবেন না। তো আপনাকে কী করতে হবে, এখানে একটা স্ক্যানার আছে, এই যে কানেক্ট স্ক্যানার, আপনি এই স্ক্যানারের উপর ক্লিক করবেন। এই যে স্ক্যানারটার উপর ক্লিক করবেন, করে এই স্ক্যানারটাকে আপনার একটা অন্য ফোন দিয়ে ছবি উঠাইতে হবে, বা অন্য ফোন দিয়ে আপনাকে স্ক্যান করতে হবে, কিন্তু আদার্স একটা ফোন দিয়ে আপনাকে স্ক্যান করতে হবে। তো আমি এটাকে ছবি উঠাই নিচ্ছি এখান থেকে। তো আপনি সরাসরি চলে আসবেন আপনার সিডিসি ওয়ালেটে, এসে এই যে স্ক্যানার নামে যে অপশনটা দেখতেছেন এইটা ওপেন করে আপনি ওই যে কিউআর কোডটা আছে ওইটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে অন্য কারো ফোনে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। তারপর স্ক্রিনশটটা জুম করে এইখানে এনে জাস্ট আপনি স্ক্যান করলেই কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হবে। তো আমি এই ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না, তার প্রবলেম হচ্ছে আপনি যদি স্ক্রিনশট নেন এটা কানেক্ট হবে না। আপনি স্ক্রিনশট নিয়ে আপনার ফোন দিয়ে যদি স্ক্যান করেন এটা কানেক্ট হবে না। এটা কানেক্ট করতে গেলে আপনার 2টা ফোন লাগবে। আপনি এক ফোনে এই স্ক্যানারটা ওপেন করবেন, আর এক ফোনে আপনার যে ওয়ালেটটা আপনি ডাউনলোড করছেন সিটিসি বা ক্রেডিটেনল যে ওয়ালেটটা আছে ওইটা আপনাকে আলাদা একটা ফোনে ইনস্টল করতে হবে। করে ওই পাসওয়ার্ড কিটা ইম্পোর্ট করে ওইখান থেকে যে তাদের ইয়েটা আছে স্ক্যানারটা আছে স্ক্যানারটা ওপেন করে এইখান থেকে আপনাকে কপি করতে হবে, মানে এটাকে স্ক্যান করতে হবে, তাহলে আপনার এটা কানেক্ট হবে। তো আমি এটাকে দেখেন স্ক্যান করছি। স্ক্যান করার পর আমার ওয়ালেটে এরকম একটা কনফার্মেশন আসছে। তারপরে এখানে আপনি যদি কানেক্টে ক্লিক করেন তারপরে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো আমার ওয়ালেটটা দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে। এই যে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো আমি আবারও বলতেছি, আপনাকে স্ক্যানটা ওপেন করতে হবে এক ফোন দিয়ে, এবং আর এক ফোন দিয়ে আপনার ওই যে সিটিসি যে ওয়ালেটটা আছে ওইটা যে স্ক্যানারটা আছে ওইটা ওপেন করে স্ক্যান করবেন, তাহলে দেখবেন যে ওয়ালেটটা কানেক্ট হবে। তো ওয়ালেট কানেক্ট হওয়ার পর আপনার উপরে সিটিসি রাখবেন, নিচে এখানে যে কোনো 2-3টা টোকেন আপনি এখান থেকে সোয়াপ করে নেবেন। সোয়াপ করা হয়ে গেলে তারপর এখানে যে পুল অ্যাড করবেন, এই যেখানে পুল আছে সোয়াপ আছে এগুলো অ্যাড করে নেবেন। তো আমি দেখাই দিচ্ছি, আপনি যদি সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করেন, সিলেক্ট টোকেনে ক্লিক করেন, দেখেন অনেকগুলো টোকেন আছে। আমি শুরুতে ইউএসডিসি করতেছি। আপনি এখান থেকে যে কোনো 3-4টা টোকেন সোয়াপ করবেন, পারলে সবগুলো করেন, যত বেশি করবেন তত ভালো। তো এখান থেকে আমি ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখান থেকে 50টা পরিমাণ, আমার এখানে যেহেতু প্রায় 30,000-এর মতো সিটিসি আছে, আমি এখানে 50টা বসাই দিলাম, দিয়ে এটা সোয়াপে ক্লিক করবো। সোয়াপে ক্লিক করার পর আপনি যখন কনফার্ম সোয়াপ করবেন তখন কিন্তু আপনার ওই যে ওয়ালেটটা আছে আদার্স ফোনে ওইখানে কনফার্মেশন যাবে। তো আমি এখানে কনফার্ম করে দিয়েছি, দেখেন এই যে কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে আপনি কয়েকবার এখানে সোয়াপ টপ করে নিন। সোয়াপ করা হয়ে গেলে আপনি 3-4টা-5টা টোকেন সোয়াপ করে তারপরে যে পুলে ক্লিক করে লিকুইডিটি পুলটা অ্যাড করে নেবেন। তো যেহেতু এখানে অলরেডি ভিডিওটা লং হয়ে গেছে, আরেকটা প্রজেক্ট আছে আমাদের, তো আমরা এখন পরবর্তী প্রজেক্টে মুভ করি। আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে কাজগুলো করে নেবেন। আচ্ছা, আমরা নেক্সট যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিওন মার্কেট টেস্টনেট। তো আমরা জানি জিওনের কিন্তু অনেকগুলো প্রজেক্টে আমরা জয়েন করছি। ফার্স্ট যে জিওনের প্রজেক্টটা ছিল ওইখান থেকে যারা ভালোভাবে কাজ করছে নিয়মিত সব কিছু, তারা কিন্তু ভালো একটা আর্নিং করছে, আপনারা জানেন। নেক্সট একটা প্রজেক্ট আসছে জিওনের মেইন নেট প্রজেক্ট, যেখান থেকে আমরা কার্মা কালেক্ট করতেছি, এখন ওটা চলতেছে, ওটা মেইন নেট প্রজেক্ট। এখন জিএনের মার্কেট টেস্টনেট নামে একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে, আমরা এইটাতে কাজ করব। তো এখানে কী করতে হবে, আপনাকে টেস্টনেট লিঙ্কটা ওপেন করতে হবে, করে গুগল বাইন্ড করতে হবে, তারপর টেস্টনেট ফসেট নিতে হবে এবং এদের ফিচারগুলো ইউজ করতে হবে। তো আমি আপনাদের রিকমেন্ড করবো সবচেয়ে ভালো হয় আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার দিয়ে যদি কাজটা করেন তাহলে ভালো হয়, কারণ আমরা এর আগে কিন্তু দেখছি যে জিওনের নেটিভ ওয়ালেট বলতে গুগল যে মেইলটা আছে ওইটা দিয়ে কিন্তু কানেক্ট করতে হয়। তো
তো আমি কথা বাড়াবো না, এখান থেকে যে টেস্টনেটের লিঙ্কটা আছে আমি এটা কপি করে সরাসরি চলে যাবো আমার ক্রোম ব্রাউজার বা গুগলে। তো আমি ক্রোম ব্রাউজারে এসে লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে এখানে সাইন ইন করতে হবে। তো সেম ইমেলটা দিয়ে করবো যেটা দিয়ে আমরা এর আগে জিওনে কাজ করছি, সেম ইমেলটা এখানে সাইন ইন করে নিব। তো আমি সাইন ইনে ক্লিক করতেছি, করার পরে এখানে দেখবেন যে লগ ইন অথবা সাইন ইন, যারা নতুন আছেন তারা লগ ইন করতে পারেন, করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর এখানে আমরা যেহেতু আগে কাজ করছি তো আমি লগ ইন উইথ গুগল এটাতে ক্লিক করে দিলাম। তারপর আমার যে মেইল আছে সেটা অ্যাড, তো আমি আমার মেইলটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমার ওয়ালেট শো করতেছে। তো আমি কোন ওয়ালেট, তো আমি 1 নম্বর ওয়ালেটটা দিয়ে কাজ করতেছি সব জায়গায়। তো আমি 1 নম্বর ওয়ালেটটা সিলেক্ট করে দিব, দিয়ে এখানে অ্যালাউ করে দিলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। তো আমি একটু এখানে টাইম নেবেন, তো আপনারা অবশ্যই এটাকে অ্যালাউ করে দিবেন। তো দেখেন আমার কিন্তু এখানে লগ ইনটা সাকসেসফুলি হয়ে গেছে, এখানে আমার লগ ইনটা সাকসেসফুল দেখাচ্ছে। তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এখন আমাদেরকে ফসেট নিতে হবে, নিয়ে আমাদের এই ফিচারগুলো ইউজ করতে হবে, যে ট্রেডিং এগুলো করতে হবে। তো আমরা যদি এটাকে ডেস্কটপ করি, এখান থেকে যদি আমি ডেস্কটপ করে দিই এটাকে, তাহলে আমাদের জন্য ভালো হবে, ডেস্কটপটা দেখতেও ভালো লাগবে এবং কাজটাও করতে পারবো আমরা। তো আপনাকে ধৈর্য ধরে অবশ্যই এখানে কাজ করতে হবে, কারণ টেস্টনেট মানে কিন্তু ধৈর্য। তো আপনি কী করবেন, ফসেট নেওয়ার জন্য যে অ্যাকাউন্ট অপশন যেটা আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন যে গেট ইউএসডিসি ফসেট নামে একটা অপশন আসবে, এই যে আপনি এই গেট ইউএসডিসি ফসেটে ক্লিক করে দেবেন। তো আমি গেট ইউএসডিসি ফসেটে ক্লিক করে দিব, এই যে এটাতে ক্লিক করলে আপনি ফসেট পেয়ে যাবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু ফসেটটা সহজে দিতে চায় না, আপনি বারবার ট্রাই করবেন। আমি যেভাবে দেখালাম এই প্রোফাইলে ক্লিক করে ফসেট নেবেন, নেওয়ার পরে একবার বাই করবেন, একবার সেল করবেন, এইগুলো আপনার কাজ। যদি আমি ইএস করি, বাই ইএস করি যে এখন দাম বাড়বে বা ইএস, তো এখানে দেখেন একটা অপশন আসবে, এখান থেকে আপনি যে ইএস করেও আপনার যতটুকু ফান্ড আছে এই জায়গায় ফান্ড দেখাবে, আপনি এইখানে 25% অথবা 50% অথবা 70% এখানে পার্সেন্টেজ দিয়ে আপনি জাস্ট কী করবেন, যে অ্যাপ্রুভে ক্লিক করবেন, করলে আপনার কনফার্মেশনটা অটোমেটিকলি হয়ে যাবে। আপনার এখানে যত বেশি ট্রানজাকশন করবেন তত বেশি আপনার এখান থেকে পয়েন্টস আর্নিং হবে। তারপর এখানে সেলে আপনি ক্লিক করতে পারেন, সেল ক্লিক করে আপনি এখানে নো অথবা ইএস যে কোনো কিছুতে আপনি করতে পারেন, অর্থাৎ দাম বাড়বে কি না, ইএস দাম কমবে কি না, নো, আপনি এগুলো এখানে সিলেক্ট করে আপনি এই জায়গায় পয়েন্টসগুলো আর্নিং করতে পারেন। তো অবশ্যই আপনাকে আগে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে ফসেট নেওয়া। তো ফসেটটা দিচ্ছে না, দেখেন এই যে নিচে যদি আমি দেখাই, এই যেখানে দেখেন ট্রানজ্যাকশন ইরোর দেখাচ্ছে, ট্রানজ্যাকশন ফেল। তো আপনারা বারবার ট্রাই করে এটা নিয়ে নেবেন। তো একদম ইজি আছে এই টেস্টনেটটা, আর শুরুতে যে টেস্টনেটটা দেখাইলাম দুইটাই করে নিয়েন, খুব ভালো আছে, মিস দিয়েন না কেউ।